আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা মুসলমান হিসেবে অনেকেই চাই ওমরা করতে, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে। ওমরা করতে যেগুলো যেগুলো করা লাগে তার মধ্যে প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইহরাম বাঁধতে হবে, অন্যথায় আমাদের ওমরা পালন হবে না। তো আমরা আমাদের সামাজিক ব্যস্ততার কারণে ইসলামের যে নিয়মগুলো আছে বা ওমরা করতে যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের জানা নেই। সেজন্য আমাদের কিভাবে এহরাম বাঁধতে হয় সেটা জানা আবশ্যক। আপনারা অনেকে এই নিয়মগুলো নিয়ে ভয় পান, কিন্তু ভয়ের কিছু নেই। আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ইহরাম বাঁধতে পারেন, যেটা আপনার জন্য খুব আরামদায়ক হবে। তো আমরা এখন দেখব কিভাবে সহজেই ইহরাম বাঁধতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইহরামের কাপড়। এহরামের কাপড়ের মধ্যে দুইটা কাপড় থাকবে। আপনার দুইটা কাপড়ের মধ্যে দেখবেন যেটা ছোট সেটা আপনি নিচে পরবেন এবং যেটা বড় সেটা আপনি গায়ে বাঁধবেন। তো আমরা এখন দেখব কিভাবে নিচেরটা পরতে হয়। প্রথমে খুলে আপনার এই দুইটা মাথা একসাথে করবেন, দেখবেন পুরোপুরিভাবে সমান হয় কিনা। নিচে তাকিয়ে দেখবেন যে আপনার টাকনুর উপরে আছে কিনা, এটা যাচাই করে নেবেন। তারপর সোজা আপনার এই অ্যাঙ্গেলে আনবেন, দুইটা মাথা সমান করে এই বরাবর আনবেন। আনার পর ঠিক এই পাশে দুইটা মাথা দেখুন, এই পাশে দুইটা মাথা চেপে ধরবেন। তারপরে এই মাথাটা আস্তে করে এদিকে আনবেন। এই পাশে কিন্তু আপনার এক হাত ধরা থাকতে হবে, নয়তো হবে না। তারপর ঠিক ডান সাইডের মতো বাম সাইডেও আপনি চেপে ধরবেন এবং এই মাথাটা ডান দিকে টেনে দিবেন। এরপর যেটা করতে হবে, আপনার পুরোটা গুছিয়ে ফেলতে হবে। আপনার যতটুকু দরকার নাভির উপরে রাখবেন, তবে আস্তে আস্তে নিচে নামিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার নিচেরটা পরা হয়ে গেল। এবার উপরেরটা কিভাবে বাঁধবেন সেটা দেখব। খুলবেন, এটা সাধারণভাবে পরে নেবেন। এইভাবে দিয়ে স্বাভাবিকভাবে আপনারা রুমাল যেভাবে বাড়িতে দিয়ে থাকেন বা তোয়ালে, এইভাবে দিবেন। তবে এখানে একটি কথা হচ্ছে, আপনি যখন তাওয়াফ শুরু করবেন, তাওয়াফের শুরুতেই আপনার রমল করতে হবে। রমল করার অর্থ হচ্ছে বীরত্ব প্রকাশ করা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ করতেন। এটা করতে হবে হলো আপনার এই ডান পাশের মাথাটা আপনার এই যে কাঁধের নিচে দিয়ে দিতে হবে এবং এইভাবে টেনে দিবেন, যার ফলে রমল করা হয়ে যাবে। এবং তখন প্রথম তাওয়াফের সময় যেহেতু বীরত্ব প্রকাশ করতে হবে, আপনার দ্রুত হাঁটতে হবে প্রথম 3 তাওয়াফের সময়, এবং এইভাবে বুক ফুলিয়ে ফুলিয়ে সিনা টান করে হাঁটতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামগণ করেছেন। তারপর যখন আপনার তৃতীয় চক্কর হয়ে যাবে, চতুর্থ চক্কর থেকে আপনি ইচ্ছে করলে উপরেও রাখতে পারবেন। তো এভাবেই হলো আপনার ইহরাম বাঁধার নিয়ম। এছাড়া আমরা আরও কয়েকটা বিষয় জেনে নেই ইহরাম বাঁধার সাথে সংশ্লিষ্ট বিষয়। সেগুলো হচ্ছে, ইহরাম বাঁধা অবস্থায় আপনি জুতা পরতে পারবেন না, এমন জুতা যেগুলোর মধ্যে সেলাইযুক্ত আছে, এবং সেলাইযুক্ত যে কোনো জিনিস আপনি পরতে পারবেন না। অনেকের প্রশ্ন আছে যে ভাই সেলাইযুক্ত আমি ব্যাগ নিতে পারবো কিনা, ওটাও তো সেলাইযুক্ত। হ্যাঁ, আপনি ব্যাগ নিতে পারবেন, যেহেতু ব্যাগ দরকারিও, এমনিতেও ব্যাগ নেওয়ার বিধান রয়েছে। তো এই ছিল আজকে এহরাম বাঁধার এবং এহরামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো। এবং আরেকটি কথা হলো, আপনার এহরামের সাথে নিচে যে কাপড়টা পরেছেন এটার সাথে একটা বেল্ট নেবেন। বেল্টটা আপনার যথাযথ যতটুকু প্রয়োজন টাইট দিয়ে পরে নেবেন, যাতে আপনার নিচের কাপড়টা ঠিকঠাক লেগে থাকে আপনার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।